সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকার রূপনগর টিন সেট চলমান উন্নয়ন নিয়ে কথা বলছি। আমার সাথে আজকে আলোচনা আছেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা সাবেক যুবদল সম্মানিত সভাপতি এবং বর্তমান রূপনগর থানা বিএনপি নেতা ও রূপনগর টিন সেট বাড়ি মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির জন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমসিবি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সে সাথে একটু জানতে চাই যে এই যে আপনারা রূপনগর টিন সেট যে ঝিলপার সাইট যে ড্রেন ব্যবস্থা যে এত উন্নত করলেন, এটা কিভাবে সম্ভব হলো? এখানে ছিল এতটাই যে মানে গ্যাদারিং এবং মাদকাসক্তি আসক্তি যে ব্যক্তিগুলো এখন নেই, কিভাবে সম্ভব হলো? আসলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক জনাব আমিনুল হক, ওনার নেতৃত্বেই আমরা যখন প্রথম রূপনগর টিন সেট বাড়ির মালিক সমিতির দায়িত্ব পেলাম, আমার সভাপতি জনাব জহুরুল হক সাহেব এবং আমি সাধারণ সম্পাদক হিসেবে যখন দায়িত্ব পেলাম, আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের টিন সেটের যে পশ্চিম পাশে যে আমাদের একটা ক্যানেল আছে, লেগের মতো, ওই লেকটা প্রচণ্ড অপরিষ্কার এবং ঝিলপাট দিয়ে একটা অন্ধকার এবং বিভিন্ন রকম মাদকের আখড়া এবং অবৈধ স্থাপনা প্রচুর। পরবর্তীতে আমরা ওনার সহযোগিতায় জনাব আমিনুল হক, ঢাকা 16 আসনের পল্লবী রূপনগরের মাটি ও মানুষের নেতা জনাব আমিনুল হকের সহযোগিতায় আমরা ওই খালটাকে পুরো পরিষ্কার করি সিটি কর্পোরেশনের মাধ্যমে, এবং পাশে একটা রাস্তা হওয়ার কথা আছে, ওখানে যা অবৈধ স্থাপনা ছিল সেটা পরিষ্কার করা হয়। করে ওখানে আমাদের যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক, আমাদের বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা দেশে যে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে, সেটার অংশ হিসেবে রূপনগর থানার বৃক্ষরোপণ কর্মসূচি আমরা ওই ঝিলপাড়ে করি। ওই অনুষ্ঠানে জনাব আমিনুল হক উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে। সেখানে ওই ঝিলপাড় দিয়ে আমরা নিম গাছ এই কর্মসূচিটাকে সূচনা করি। পরবর্তীতে আমাদের যে বাড়ি মালিক সমিতির, যেহেতু আমি সাধারণ সম্পাদক, আমরা নিজেরাই আলোচনা করে আমরা টিন সেটের ভিতরেও আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিটা চলমান রাখব। একটা বিষয়ে একটু জানার বিষয় আছে, অনেক সুন্দর হয়েছে, এই জন্য প্রশংসীয় একটা ব্যাপার, কিন্তু আপনাদের মধ্যে এমন কোনো অভিযান টাইপের মানে কোনো সদস্য সিলেক্ট করেছেন কিনা যে সন্ধ্যার পরে রাত 12টা 1টা পর্যন্ত বা এই রূপনগর টিন সেট 1 থেকে 16 পর্যন্ত ঝিলপাড় দিয়ে মানে প্রশাসনের মাধ্যমে হলো জাস্ট ফলো রাখা? যে আমাদের এখানে যুব সমাজকে আমরা সেখানে ব্যবহার করছি। আমাদের যারা এখানে যুব সমাজ আছে এদেরকে মোটামুটি বলা আছে যাতে 1 থেকে 16 পর্যন্ত পশ্চিম পারে যাতে কোনো অবৈধ স্থাপনা না বসে এবং সন্ধ্যার পরে কোনো মাদক বিক্রেতা বা সেবনকারীর কোনো জটটা দেখা না যায়, সেই আমাদের যারা যুবক ভাইরা আছে প্রতিদিন সন্ধ্যার পরে এবং অনেক রাত পর্যন্ত ওইদিকে তারা নজর রাখছে। ধন্যবাদ। আরেকটা বিষয় একটু জানার আছে, সামনে ইলেকশন ঘনিয়ে আসছে। ঢাকা 16 আসন মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী যিনি আমিনুল হক সাহেবকে দেখছি, আপনারা তার হয়ে কাজ করছেন এবং অনেক পরিশ্রম করছেন, বিভিন্ন গরিব দুঃখী মানুষের পাশে যে আপনারা সহযোগিতার হাত বাড়াচ্ছেন। সামনে যত ঘনিয়ে আসছে আপনাদের কি কি একটু কর্মসূচি আপনারা নিয়েছেন? আমাদের বর্তমান নির্বাচন এখনো যেহেতু ডিক্লেয়ার হয় না, আমরা আশা করছি 2026 সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি। আমাদের এখন যে কর্মসূচিটা সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং এই বিগত 16 বছরে এদেশে একেবারে রুট লেভেল পর্যন্ত যেভাবে মাদক ছড়ায় গেছে, যুব সমাজ এই মাদকে আসক্ত, ক্রেতা বিক্রেতা এই থেকে বের করার জন্য সারা দেশে আপনারা লক্ষ্য করেছেন যে ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট একেবারে গ্রামব্যাপী ইউনিয়নব্যাপী ছড়ায় দেওয়া হচ্ছে, যাতে অ্যাট এ টাইম
এই যুব সমাজের যে নষ্ট হয়ে গেছে মাদকে, সেখান থেকে ফেরানোর মূল ইয়াটাই হচ্ছে যে আপনাকে ক্রীড়ার দিকে তাদেরকে ফিরে আনতে হবে। আপনার উদ্যোগে কোনো ক্রীড়াঙ্গন সংগঠন তৈরি করেছেন? আমাদের এখানে আমরা মাঝে মাঝেই আমাদের যারা যুবক ভাইরা আছে, আমরা প্রায় সময় ক্রিকেট এবং ফুটবল এগুলি আমরা প্রীতি ম্যাচের আয়োজন করি, কিন্তু সামনে ফুটবল একটা টুর্নামেন্ট ছাড়ার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। একটা বিষয়, শেষ প্রশ্ন, মানে আপনার একটা জিনিস কিন্তু সবার নজরে এসেছে এবং আমাদেরও ভালো লেগেছে। সেই বিষয়টা হলো যে আপনারা অনেক কিছু গরিব দুঃখী চায়ের দোকানে কিন্তু আপনারা অনেক কাপ ফ্রিজ কিনে দিয়েছেন। তো হঠাৎ করে এই উদ্যোগটা কখনো কারো মাঝে দেখিনি, তো তাই আপনার মাঝে দেখার কারণে প্রশ্নটা আসলে কিভাবে এই চিন্তাটা? আসলে আমরা একটা খেয়াল করলাম যে আমাদের দেশে যারা ফুটপাতে বা বিভিন্ন ইয়েতে চা বিক্রি করে তারা অনেক গরিব। হঠাৎ করে 10-15 জন লোক হলে তাদের কাছে দেখা গেছে 5 টাকা একটা কাপের স্বল্পতার কারণে অন্য অন্য লোকজন বসে থাকে, ওই একটা কাপ ফ্রি হলে ইয়ে করে। তখন আমরা একটা উদ্যোগ নিলাম যে আমাদের দলীয় ইয়ে থেকে জনাব আমিনুল হকের নির্দেশনায়, ওনার সহযোগিতায় আমরা আমাদের এই এলাকায় যত চার দোকান আছে আমরা চেষ্টা করব প্রতিটা চার দোকানেই কমপক্ষে 10টি করে কাপ দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন। দীর্ঘ 17 বছর আপনাকে দেখেছিলাম জেল জুলুম এবং ফ্যাসিস্ট আমলে অত্যাচারে ছিলেন। এই যে এখন 5 আগস্টের পরে এই যে উন্মুক্ত স্বাধীনতা ভাবে ভোগ করতে পারছেন, সমাজে সবাইকে হেল্প করতে পারছেন, কেমন লাগছে? অনুভূতি সম্পর্কে একটু প্লিজ। অনুভূতি তো নিঃসন্দেহে ভালো। আপনার দ্বিতীয় স্বাধীনতা অর্জন 2024-এর 36শে জুলাই। আগে আমাদের অবাধ বিচরণটা ছিল না, আমরা এলাকায় ঢুকতে পারিনি, তারপরও যতদূর সম্ভব জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। এখন তো আমাদের মোটামুটি আমরা জনগণের পাশে থেকে সকল প্রকার আপনার উপকারের জন্য বিপদ আপদে পাশে দাঁড়াতে চাই এবং ওই দৃষ্টিকোণ থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শুনলেন আজকের চলমান উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদনটি। আমি ছিলাম আপনাদের সাথে সম্রাট, রিপোর্টার, অনলাইন নিউজ পোর্টাল MCV TV।